হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে আসছি ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো শাহি ঘরানার শাহি ডিশ পনির চাপ। অসাধারণ এই রেসিপি, রিয়েলি অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করতে চলেছি। শাহি ঘরানার পনির চাপ রেসিপি, চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে বানাচ্ছি। আমার পুরো রেসিপির সাথে থাকবেন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে এবং অবশ্যই একটা লাইক করে দিন আমার ভিডিওতে। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন চট করে। আর চলুন দেখে নিই এই রেসিপি কিভাবে আমি বানাচ্ছি। আমি এখানে পনিরগুলো বেশ একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা নিজের ইচ্ছা মতো এটা কাটতে পারেন, তবে চাপ যেহেতু তো একটু বড় টুকরো না হলে যেন ঠিক পনির চাপ খেয়ে ঠিক মজা আসে না, তার জন্য একটু বড় টুকরোটা করলাম। আর আমি এখানে গরম জল রেখেছি, আমি পনিরটাকে ফ্রাই করার পরে আমি জলের মধ্যে ভিজিয়ে দেবো তার জন্য, কারণ পনিরটা ফ্রাই করার পরে পনিরটা একটু শক্ত হয়ে যায়, কারণ ওর মধ্যে একটা ফ্যাট থাকে, ফ্যাটটা বেশ হার্ড হয়ে যায়, সেটা আবার গরম জলের মধ্যে দিলে আবার ফ্যাটটা লিকুইড হয়ে যায়, গিয়ে খুব সফট হয়ে থাকে পনিরটা এবং খেতে দারুণ লাগে। সফট পনির অবশ্যই, শক্ত পনির তো একেবারেই নয়। জলের মধ্যে অবশ্যই একটু লবণ দিয়ে রেখেছি। আমি পনিরগুলোকে খুব বেশি ফ্রাই করব না, ঠিক এতটাই একটু গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছি। এটা কাঁচা বানায়, অনেকে বানাতে পারেন, তবে আমার একটু ফ্রাই করে নিলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, তার জন্য আমি এটা করে নিই। আমার পনিরগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি তুলে কিন্তু ওই নুন জল যেটা রেডি করে রেখেছি তার মধ্যে ভিজিয়ে দিলাম। অন্যদিকে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন হিসাবে এখানে ব্যবহার করছি একটা তেজপাতা, 2-3টে মতো এলাচ আর 2-4টে মতো লবঙ্গ আর 1-1.5 ইঞ্চি মতো একটু দারচিনি। আমার ফোড়নটা দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, পেস্ট করা। আমি এখানে গ্রেট করে দিয়েছি, আপনারা পেস্ট করেও দিতে পারেন, গ্রেট করেও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। আমি পেঁয়াজটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করব। যে কোনো শাহি ডিশের কিন্তু মেন ব্যাপার হচ্ছে মশলাগুলোকে খুব ভালোভাবে আপনাকে পাক করতে হবে। যেমন পেঁয়াজটাকে খুব ভালো করে আমি এখানে ফ্রাই করব, বেশ গোল্ডেন ফ্রাই। গ্রেট করে নিলে ফ্রাইটা করাটা খুব ইজি হয়, তার জন্য আমি সবসময় এটা গ্রেট করে নিই। আমার পেঁয়াজটা মোটামুটি গোল্ডেন ফ্রাই হয়ে গেলে আমি এখানে 1 চামচ আদা রসুন একসঙ্গে পেস্ট করে রাখা সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি বোঝা যাচ্ছে পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে। আমি আদা আর পেঁয়াজটা আরও কিছুক্ষণ ফ্রাই করার পরে এখানে আমি 1 চামচ ভরে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা আমি খুব ভালো একটা কালারের জন্য অবশ্যই ব্যবহার করি, এটাতে রগান তৈরি হয়ে যায়। আপনারাও করে দেখবেন, অল্প তেল মশলাতেও দারুণ একটা কালার হয়। আর আমি এখানে 1 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন দইটা যেন টক না হয়, মানে একদম খট্টা হয় একটা দই আর একটা দই একটু নর্মাল হয়, একটু সুইটওয়ালা, মানে টক দই হলেই হবে আর কি, বাসি টক দই না হলেই বেটার আর কি। চাপটা একটু সুইটনেসের জন্যে, চাপ কিন্তু টক টক ভালো লাগে না, একটু সুইট ভালো লাগে, তার জন্যে একটু দইটা দেখে দেওয়া উচিত আর কি। আর আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিলাম একটু আন্দাজ মতো লবণ, একটু জিরা পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার দিয়ে আমি এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা আমি কষাবো। অন্যদিকে আমি কাজু, পোস্ত আর চারমগজ একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন আমার পেস্টটা রেডি করা আছে। এটা আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এই যে কাজু, পোস্ত আর চারমগজ একসঙ্গে পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আমি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, বেশি নয় আর কি। এটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব, কারণ কাজু, পোস্ত আর চারমগজের একটা নিজস্ব গন্ধ আছে, তো সেই কাঁচা গন্ধটা যাতে না থাকে। চাপ তো একটা শাহি ঘরানার শাহি ডিশ, তো তার একটা শাহি লুক, শাহি টেস্ট তো অবশ্যই হবে। তার জন্য আমি একটু ফ্রাই করে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে। আমার ফ্রাই করা মোটামুটি হয়ে গেছে, দেখুন অনেকটাই তেল ছেড়ে এসছে। আর কিছুক্ষণ একটু আমি ওই লো টু মিডিয়াম ফ্লেমেই আর কি রান্নাটা করে নিচ্ছি। হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম, ফ্রাইড পনিরগুলো,
সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলটা অবশ্যই কিন্তু গরম জল হতে হবে, এখানে ঠান্ডা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পনির আবার শক্ত হয়ে যাবে এবং টেস্টটা একেবারেই ভালো হবে না। আর পনিরে লবণ দেওয়ার সময় সব সময় খেয়াল রাখবেন একটু কম হলে পরে দেওয়া যাবে, লবণ বেশি হয়ে গেলে কিন্তু আর সেটাকে কমানো পসিবল হয় না, টেস্টটা একদমই খারাপ হয়ে যায়। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ হাই ফ্লেমেই রান্না করছি। কিছুক্ষণ বাদে ফিরে এলাম, আমার পনির চাপটা প্রায় রেডি, আর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিলেই আর কি কমপ্লিট হয়ে যায়, যেটা আর কি ফিনিশিং টাচ আর কি দিলেই কমপ্লিট। দেখুন কি অ্যামেজিং কালার হয়েছে, যেমন দেখতে হয়েছে খেতে ঠিক অতটাই টেস্টি হয়। অবশ্যই একবার বানাবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর আমি এখানে 2 ড্রপ কেওড়া ওয়াটার দিচ্ছি। এটা আপনারা যার ভালো লাগে না সে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটা দারুণ ভিনি চাপের যে খুশবু সেটা এখানে আসে, তার জন্য আমি 2 ড্রপ দিলাম জাস্ট কেওড়া ওয়াটার। আর আমি বিরিয়ানি মশলা পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব। আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন, সাথে থাকবেন আর আমার রেসিপি দেখবেন। আমাকে এইভাবে এনকারেজ করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।